মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে হামলার ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুষ্ঠানের আগেই ট্রাম্পের প্রেস সচিবের একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, যেখানে তিনি বলেছিলেন আজ রাতেই গুলি ছোড়া হবে এবং এর পরেই ওই অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। তবে কি এই ঘটনা পুরোটাই সাজানো? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলার ঘটনায় গত 2 বছরের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা হলো। এতে করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। তবে এই ঘটনার পর নতুন করে আলোচনা তৈরি করেছে ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের একটি মন্তব্য। অনুষ্ঠান শুরুর আগে একটি একান্ত সাক্ষাৎকারে তিনি হাসতে হাসতে বলেন, সবারই আজকে ট্রাম্পের বক্তৃতা দেখা উচিত। তিনি বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি নিশ্চিত করে বলতে পারি, আজ রাতের বক্তৃতা হবে একেবারে ক্লাসিক, ডোনাল্ড জে ট্রাম্পের মতো। এটি হবে মজাদার, বিনোদনমূলক। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, তাই সবারই এটি দেখা উচিত। সত্যিই দারুণ হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। Ready to rumble. I will tell you, this speech tonight will be classic Donald J. Trump. It'll be funny, it'll be entertaining. There will be some shots fired tonight in the room. So everyone should tune in. It's going to be really great. I'm looking forward to hearing it. বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। তার এই মন্তব্য শুরুতে রূপক অর্থে নেওয়া হয়েছিল, অর্থাৎ ট্রাম্প এদিনের বক্তৃতায় কটাক্ষ করবেন বলে ধরা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ ভেসে আসে। এতে হল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 6 রাউন্ডের মতো গুলি ছোড়া হয়। সাথে সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়। এদিকে এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে সাজানো ঘটনা বলেও সন্দেহ করছেন। তাদের যুক্তি, বিশ্বজুড়ে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বাড়তে থাকা সমালোচনা থেকে দৃষ্টি ঘোরাতে এমন কিছু ঘটানো হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন ক্রমে জোরালো হচ্ছে। ইরানকে মোকাবিলায় প্রত্যাশিত সাফল্য না পাওয়া, দীর্ঘমেয়াদী সংঘাত এবং কৌশলগত অনিশ্চয়তা, সব মিলিয়ে চাপে রয়েছে ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও যুক্তরাষ্ট্রের এই চাপ ও চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসছে। বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইরানের শক্তিমত্তা ফুটে উঠছে। বিশ্লেষকদের একাংশের মতে, যদি ঘটনাটি সত্যিই পরিকল্পিত হয়ে থাকে, তাহলে এর পেছনের উদ্দেশ্য হতে পারে মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্যর্থতা আড়াল করা বা জনমত ভিন্ন দিকে নেওয়া। আরিফ হাসান, এটিএন নিউজ।